শারদোৎসব যেটা শুরু হচ্ছে, তো সেটা সম্বন্ধে আমাদের ডায়মন্ড হারবার জেলা পুলিশের যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য আমরা এই প্রেস ব্রিফটা ডেকেছি। তো এই প্রথমে শুরু করব আপনাদের প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা দিয়ে। আমাদের এখানে প্রায় রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব মিলে প্রায় আমাদের 2100-এরও বেশি দুর্গাপুজো আছে। মানে মোটামুটি একটা ফিগার আমরা পেয়েছি, সেটা হচ্ছে 2125, বোথ রেজিস্টার্ড অ্যান্ড আনরেজিস্টার্ড। তো 2100-এরও বেশি আমাদের দুর্গাপুজো আছে। তার মধ্যে বেশ কিছু পুজো, স্পেশালি আমাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, মহেশতলা, বজবজ ইত্যাদি থানার আন্ডারে, সেই পুজোগুলোয় আমাদের ফুটফল বেশ ভালোই হয়। তো এর জন্য আমাদের একটা ইলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে অ্যারেঞ্জমেন্টটা আমাদের সাথে আছেন অতিরিক্ত পুলিশ সুপার হরেকৃষ্ণ ডিআইবিটা দেখেন। তো ডিআইবির তরফে একটা ইলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমরা প্রায় 40 জন গেজেটেড র্যাঙ্ক অফিসার মানে ইন্সপেক্টর অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে আমরা বাইরে থেকে একজন এসপি র্যাঙ্কের অফিসার পেয়েছি, একজন ডিএসপি পেয়েছি। তো প্রায় 30 জন সিনিয়র অফিসার, প্রায় ফোর্স এবং অফিসার মিলে প্রায় 1200 ফোর্স অফিসার আমরা এমপ্লয় করছি। আর এছাড়াও আমরা যদি সিভিক ভলেন্টিয়ার এবং রেজড হোমগার্ড ধরি, প্রায় 3500 সিভিক ভলেন্টিয়ার এবং রেজড হোমগার্ড আমাদের ট্রাফিক, কিউ ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলো করবে। এটা বাদ দিয়ে আমরা হেডকোয়ার্টারের তরফ থেকে বেশ কিছু স্পেশাল টিম আমরা ইউজ করব। যেমন কিউআরটি হচ্ছে যেটা কুইক রেসপন্স টিম। আমরা দুখানা জেলার তরফ থেকে, জেলা পুলিশের তরফ থেকে আমরা দুখানা কিউআরটি প্ল্যান করেছি। একটা কিউআরটি আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকবে, আর আরেকটা কিউআরটি আমাদের ডায়মন্ড হারবারে থাকবে। মানে আইডিয়া হচ্ছে যে ডায়মন্ড হারবার যেহেতু এখান থেকে একটু রিচ করতে সময় লাগে, তো তাই জন্য আমরা ওখানে একটা সেপারেট কিউআরটির ব্যবস্থা করেছি। আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা আছে সেখানে কেটার করার জন্য আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিউআরটি থাকবে। এছাড়াও প্রতিটা থানায় আমরা কিছু মহিলা পুলিশ কর্মী রাখছি। এই মহিলা পুলিশ কর্মী, প্রতিটা থানায় আমরা মহিলা পুলিশ অফিসার রাখছি, এবং এই মহিলা পুলিশ অফিসারদের সঙ্গে আমাদের যেটা স্পেশালাইজড টিম আছে, যেটা আমাদের উইনার স্কোয়াড আছে, সেই উইনার স্কোয়াডও পালা করে করে এক একটা থানায় করবে। এবং প্রতিটা থানাতেই আমরা এনশিওর করেছি যে আমাদের যাতে মহিলা কনস্টেবল থাকে, মানে এই পুজোর ডিউটি হিসেবে। তো যে কোনো ধরনের ক্রাইম এগেনস্ট ওমেন, যেমন ইফটিজিং বা এই জাতীয় যে কোনো ধরনের ক্রাইম, যেটা আমরা যাতে প্রিভেন্ট করতে পারি, সেটার জন্য আমাদের এই উদ্যোগ। যে কোনো বড় পুজোয় আমরা স্পেশালাইজড ক্রাউড কন্ট্রোল টিম দিচ্ছি, যাদের কাজ এটা হবে। ট্রাফিক নিয়ে আমাদের ইলাবোরেট প্ল্যানিং করা হয়েছে। সেই ট্রাফিকের প্ল্যানিংগুলো আমরা বলবো। সেটা হচ্ছে আমরা মোট 23খানা ট্রাফিকের রেস্ট্রিকশন পয়েন্ট করেছি। আমরা প্রতিনিয়ত আমাদের যে সাইডের যে জেলাগুলো আছে, আমাদের নেবারিং জেলা, একটা আছে আমাদের সুন্দরবন আছে, আমাদের বারুইপুর আছে, এবং অবশ্যই কলকাতা পুলিশ কমিশনারেট, এদের সাথে আমাদের ট্রাফিকের অফিসাররা প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখছি, যাতে করে আমাদের একটা সিমলেস কোঅর্ডিনেশন থাকে, যাতে ট্রাফিকে কোনো রকম কোনো সমস্যা না হয়। এই 23টা রেস্ট্রিকশন পয়েন্ট, এখানে কখন কখন গুডস ভেহিকেল কিভাবে রেস্ট্রিক্ট করা হবে সেটা নিয়ে আমাদের একটা প্রপার প্রফর্মা বেরিয়েছে। এটা বাদ দিয়েও আমাদের মোট 12খানা আমাদের হোল্ডিং পয়েন্টস আছে। হোল্ডিং পয়েন্ট হচ্ছে কোনো ক্রমে যদি কোনো গুডস ভেহিকেল আমাদের ডিস্ট্রিক্টে চলে আসে, যেগুলো হয়তো আমরা বার করতে পারবো না বিকজ অফ টাইমিং রেস্ট্রিকশনস, তো সেইগুলোকে হোল্ড করার জন্য আমরা মোট 12খানা হোল্ডিং পয়েন্ট করেছি, এবং প্রায় ভেহিকেলের সংখ্যাটাও প্রায় 500। কাজে আমরা আমাদের হোল্ডিং পয়েন্ট বাড়িয়েছি। আমরা মোট 14খানা ডাইভারশন পয়েন্ট করেছি, যে ডাইভারশন পয়েন্টগুলো হচ্ছে মানে একটা পার্টিকুলার জায়গা দিয়ে আমরা গুডস ভেহিকেল যেতে দেবো না, সেটা করার জন্য তাকে একটা অল্টারনেট রুট দেওয়া। মোট 14টা আমাদের ডাইভারশন রুট করা হয়েছে। ট্রাফিক নিয়ে আমাদের ডিটেল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনারা জানেন বিগত কয়েক বছরে আমাদের বেশ কিছু নতুন ট্রাফিক বুথ, বা শুধু বুথই না, আমাদের বেশ কিছু ট্রাফিক এসটিজি করা হয়েছে। আমাদের যে মূলত 4টে টিজি আছে, মহেশতলা, আমতলা, বিষ্ণুপুর
এবং ডায়মন্ড হারবার, তার আন্ডারে বেশ কিছু আমরা এসটিজি উদ্বোধন করেছি। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরুন মগরাহাট এসটিজি। মগরাহাট এসটিজি নিয়ে বহুদিন ধরেই মগরাহাটের আপামর জনগণের ডিমান্ড ছিল, তো সেজন্য আমরা একটা স্পেশালাইজড উইং তৈরি করেছি এবং এই প্রতিটা এসটিজিকেই আমরা স্ট্রেনথেন করছি। আমরা এই সবকটা টিজি এবং এসটিজিকে এই পুজোর জন্য আমরা এক্সট্রা 150 রেজড হোমগার্ড দিচ্ছি, আর এছাড়াও এক্সট্রা অফিসার ফোর্স দিচ্ছি, যাতে করে আমরা টু দ্য বেস্ট এক্সটেন্ট পসিবল আমরা যেন মানে ট্রাফিক মুভমেন্ট স্মুথ করতে পারি। শুধুমাত্র পুজোর দিনগুলোই নয়, অন্য সময়ও যাতে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট মিনিমাইজ করতে পারি, তাই জন্য আমরা বেশ কিছু মেজার্স নিচ্ছি। কোথাও যদি ক্র্যাশ ব্যারিয়ার লাগানোর ব্যাপার থাকে আমরা সেটা লাগাচ্ছি। যেখানে মিডিয়ান ব্যারিয়ার হয়তো কোথাও আগে লাগানো ছিল, খারাপ হয়ে গেছে, আমরা সেই মিডিয়ান ব্যারিয়ারগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এবং যে ফিডার রোডগুলো যেগুলো আমাদের ন্যাশনাল হাইওয়ের ওপর উঠছে, সেই ফিডার রোডে যাতে লোকজন মানে খুব বেশি স্পিডে না চলে আসতে পারে, সেই ফিডার রোডে আমরা টেম্পোরারি হাম্প লাগানোরও ব্যবস্থা করছি। এইগুলো আমাদের কিছু ট্রাফিক ম্যানেজমেন্ট আমাদের প্ল্যানে আছে। এছাড়াও আমাদের যত সিসিটিভি আছে, সেই সিসিটিভি গুলোকে আমরা আবার মনিটরিং শুরু করেছি। এই প্রেসের মাধ্যমে আমি এটাও বলবো যে আমরা একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা নতুন ফান্ড পেয়েছি, যে ফান্ডে আমাদের সাহায্য করছে ওয়েবেল। এতে আমরা আরো অনেক সিসিটিভি লাগাতে পারবো এবং যে এক্সিস্টিং সিসিটিভি যেগুলো হয়তো কোনো কারণে নন ফাংশনাল হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে, কিন্তু রিপেয়ারেবল আছে, সেগুলোকে আমরা আবার রিপেয়ার করার ব্যবস্থা করছি। আমাদের একটা ড্রোন আছে, এছাড়াও আরো একটা দুটো ড্রোন আমরা ভাড়া করছি। আমরা ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স করব, কারণ একদম মাটি লেভেলে থাকলে কি হয়, শুধু মানুষের মাথা দেখা যায়, হয়তো সবসময় বোঝা সম্ভব হয় না যে কতটা ভিড় আছে। তো ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স করলে ওপর থেকে একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়, আমাদের পক্ষে ডিসিশন নেওয়া সহজ হয় যে এক্স্যাক্টলি কতটা ভিড় আছে এবং সেই ভিড়টাকে ম্যানেজ করার জন্য আমরা কি কি ক্রাউড কন্ট্রোলিং মেজার্স নেব। কন্টিনিউয়াস পূজা কমিটিদের সাথে আমাদের যোগাযোগ থাকছেই। সিনিয়র অফিসাররা মানে এসডিপিও থেকে শুরু করে থানার আইসিরা তো বটেই, এসডিপিও থেকে শুরু করে আমি অবধি আমরা প্রত্যেকেই কিছু কিছু ইম্পর্টেন্ট পূজা কমিটি ভিজিট করেছি এবং সেই পূজা কমিটিকে তার ক্রাউড কন্ট্রোল প্ল্যান কি আছে, তার এন্ট্রি কিভাবে আছে, এক্সিট কিভাবে আছে, তারা কি পদার্থ ব্যবহার করছেন, কোনো দাহ্য পদার্থ আছে কিনা, থাকলে সেটাকে আমাদের যে ফায়ার ডিপার্টমেন্ট আছে, ফায়ার ডিপার্টমেন্ট সঠিক অনুমতি দিয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবটাই আমরা দেখেছি। ফায়ার ব্রিগেডের সাথে আমাদের কোঅর্ডিনেশন করা আছে। যে যে পুজো কমিটি আমাদের মনে হয়েছে, সেই পুজো কমিটিগুলোকে কিন্তু জয়েন্ট সেফটি অডিট করা হয়েছে। আমাদের বেশ কিছু সিস্টেমিক গাইডলাইন নিয়ে সব পূজা কমিটিদের ব্রিফ করা হয়েছে। যেমন সাউন্ড লিমিটারের একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে আমাদের এখানে কোথাও ডিজে অ্যালাউড নেই। যে কোনো রকম প্রোগ্রাম, সেটা ধর্মীয় হোক বা আদারওয়াইজ, কোথাও আমরা ডিজে বক্স অ্যালাউ করি না। এবারও সেটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোথাও ডিজে বক্স অ্যালাউ করা হবে না। তো এবং যারা এই ডিজে বক্স ভাড়া দেয় তাদের সাথেও আমরা মিটিং করেছি এবং খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এটা সম্বন্ধে আমাদের তরফ থেকে কিন্তু একদম কমপ্লিট এনফোর্সমেন্ট থাকবে। সিসিটিভি কভারেজ প্ল্যান এবং ড্রোনস আমি অলরেডি বললাম। আমাদের এখানে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল আছে। পুজোর ক্ষেত্রে শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্টটাই আমাদের দায়িত্ব নয়, আমাদের যে কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্ট যাতে না হয় তাই জন্য নজর রাখা আমাদের দায়িত্ব। এবং সেজন্য আমরা এখানে একটা নতুন টুল ব্যবহার করছি। টুলটা আমি রিসেন্টলি আনিয়েছি একটা জায়গা থেকে। সেটা হচ্ছে যার মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মনিটরিং যেটা আছে, অর্থাৎ ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি, আমরা আরো বেটার মনিটর করতে পারবো। এটা রিকোয়েস্ট করব, মানে সংবাদ মাধ্যমকে রিকোয়েস্ট করবো, আপনাদের কাছে যদি কোনো রকম কোনো খবর থাকে, যে কোনো ধরনের কোনো ফেক নিউজ যদি থাকে আমাদেরকে জানাবেন, আমরাও সেগুলো মনিটর করার চেষ্টা করব। বা আমরা যদি কোনো রকম কোনো খবর পাই যে কেউ অযথা আমাদের যে শান্ত জেলা আছে সেটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বা কিছু করছে, আমরা কিন্তু সেখানে ইন্টারভিন করব এবং আমরা সেই মতো ব্যবস্থা নেব। ওমেন হেল্প ডেস্ক থাকছে। আপনারা এই যে পূজা গাইড ম্যাপটা আছে, পূজা গাইড ম্যাপটা পেয়েছেন। এখানে যে ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বারস আছে, এখানে
এই ওমেন হেল্পলাইন বলে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা আমাদের গোটা জেলার জন্য অ্যাপ্লিকেবল আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে শুধুমাত্র ফোন আসবে সেটা না, এর সাথে আমাদের হোয়াটসঅ্যাপও আছে। মানে কেউ যদি কোনো সময় মনে করে যে সে হয়তো ফোন করার মতো অবস্থায় নেই, বাট একটা ছোট হোয়াটসঅ্যাপ করে দিতে পারে, আমরা ইমিডিয়েটলি সেটাকে রেসপন্ড করব। মানে মহিলাদের যাতে এই পুজোয় কোনো রকম কোনো সমস্যা না হয়, তাদের সেফটি সিকিউরিটির জন্য যা যা মেজার নেওয়া আমরা কিন্তু সবটাই করার চেষ্টা করছি। আমাদের মিউনিসিপ্যালিটি, ফায়ার ডিপার্টমেন্ট, সিএসসি বা WSCDCL যারা যেখানে আছে তাদের সাথে আমাদের লায়াজেন থাকছে, কোথাও কোনো সমস্যা আমরা এক্সপেক্ট করছি না। আমাদের এখানে আপনারা জানেন যে এখানে বাজির একটা ব্যাপার আছে, তো এটা আমরা 100% এনশিওর করার চেষ্টা করছি যে কোনো গ্রিন ফায়ার ক্র্যাকার বলতে আমরা যেটা নিরি সার্টিফাইড যেটা আছে, সেই গ্রিন ফায়ার ক্র্যাকার ছাড়া যেন আর কিছু না ব্যবহার হয়। আমাদের এখানে এমনিতেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বজবজ থানার অন্তর্গত একটা ক্লাস্টার করার ব্যাপার আছে, তো সেটা বাদ দিয়ে যাতে কোনো রকম ইললিগাল ফায়ার ক্র্যাকার্স যাতে না হয় সেটা আমরা মানে জারি রেখেছি। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু লাস্ট 2-3 মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি রেড করে যাচ্ছি যে কোনো রকম ইললিগাল ফায়ার ক্র্যাকার্স এগেনস্টে। এছাড়াও আমাদের বেশ কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সবকটা ডুজ অ্যান্ড ডোন্টস মানে এখানে বলার মতন নয়। যেমন আপনার প্রতিমা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, যেমন আমরা সবসময় বলি যে প্লাস্টার অফ প্যারিস জাতীয় কিছু দিয়ে, এমন কিছু দিয়ে তৈরি করবেন না যেটা সহজে বায়োডিগ্রেডেবল নয়, যাতে সাফিসিয়েন্ট সিকিউরিটি গার্ড থাকে। আমরা চেষ্টা করব প্রতিটা পুজো কভারেজ করার, কিন্তু বাই চান্স যদি কোনো পুজো হয়তো আমরা 24 ঘন্টা যদি কভারেজ করতে না পারি, সেটা সিসিটিভি এবং সিসিটিভি ছাড়াও যেন প্রতিটা পূজা কমিটি তাদের ভলান্টিয়াররা রাখে। আমরা খুব ইমোশনালি এটা অ্যাপিল করেছি যে মা আসছেন, 6 দিনের জন্য থাকবেন, মাকে যেন আমরা কোনো সময় একা না ফেলে যাই। তো এটা আমরা অ্যাপিল করেছি। প্রতিটা পূজা কমিটিকে বলা হয়েছে তাদের যে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টস আছে সেগুলো যেন প্রপারলি টেস্টেড থাকে, নমিনাল ফার্স্ট এড বক্স, নমিনাল ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, এই জিনিসগুলো যেন আমাদের থাকে ইত্যাদি। এরকম আমাদের প্রচুর গাইডলাইন্স আছে। এই গাইডলাইন্সের একটা আমরা আমাদের যে মিডিয়া গ্রুপ আছে, আমাদের সেই মিডিয়া গ্রুপে আমরা শেয়ার করে দেবো। এই আছে। এছাড়াও আমাদের আর বিরাট কিছু বলার নেই। আমরা একটা পূজা ডিরেক্টরি আমরা একটা শেয়ার করেছি। এই পূজা ডিরেক্টরিটা আমরা সব যে পূজা কমিটি আছে সেই পূজা কমিটির সাথে আমরা এটা শেয়ার করেছি। এর মধ্যে শুধুমাত্র পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নয়, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যত স্টেক হোল্ডাররা আছে ইনক্লুডিং ফায়ার, ল্যান্ড, ইলেকট্রিসিটি, এনাদের প্রত্যেকের ফোন নাম্বারই কিন্তু এর মধ্যে আছে। আর এছাড়া আমাদের মধ্যে আছে আমাদের সাথে এই যে পূজা গাইড ম্যাপটা আছে, এই পূজা গাইড ম্যাপটাও আমরা শেয়ার করেছি। আপনারা জানেন এই দুটোই কিছুদিন আগে আমাদের মাননীয় MP সাহেব শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এই পূজা কমিটি এবং গাইড ম্যাপটা উদ্বোধন করেছেন, এবং এটাও কিন্তু আমরা প্রতিটা পূজা কমিটির মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আর এছাড়াও আমরা এবার যেটা করছি, আমরা একটা ID কার্ড করছি। ID কার্ডটা জাস্ট লেখা আছে আমার নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি। এটা আমরা দায়িত্ব দিচ্ছি মেনলি আমাদের যারা ট্রাফিক উইং আছে, আমাদের ট্রাফিকের অফিসাররা। আমরা এটা প্রচুর প্রিন্ট করে, মোট আমরা 2500 প্রিন্ট করেছি। 2500 প্রিন্ট করে আমরা আমাদের সব ট্রাফিক গার্ডগুলো, STG গুলোকে দিয়ে রেখেছি। এটা আমাদের টার্গেট যেটা, সেটা হচ্ছে আমরা যখনই দেখবো যে কোনো মা বাবা তার বাচ্চাকে নিয়ে আসছে, এই একটা কার্ড নিয়ে বাচ্চার গলায় আমরা ঝুলিয়ে দেবো। আইডিয়া খুব সিম্পল। আমরা চাইবো না এটার ব্যবহার হোক, বাট কোনো কারণে যদি কোনো বাচ্চা তার মা বাবার থেকে কোনো কারণে আলাদা হয়ে যায়, এখানে তার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা থাকবে, যাতে আমরা খুব সহজেই যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয় তাতে যেন আমরা অ্যাটেন্ড করতে পারি। এই আমাদের আইডিয়া আছে। আমাদের পুরো পুজোর প্ল্যানিং এই আছে। আমার বিশ্বাস যে আমার প্রতিটি সহকর্মী আমরা সর্বতোভাবে চেষ্টা করব যাতে করে যে আগামী দিনগুলো আসছে আমাদের খুব ভালোভাবেই পুজো কাটবে এবং কোথাও কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। নম্বরটা যে নম্বরটা হেল্পলাইন নম্বরটা ওইটা একবার বলে দেন। হ্যাঁ, আপনি তো ব্যাখ্যা করলেন, বলে দেন। যে ওমেন হেল্পলাইন নাম্বারটা আছে, আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 6289247533। আমি আরেকবার বলে দিই, 62-62-89-89-24-24-75
7533 এই নম্বরে আমাদের কলও ঢুকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপও থাকবে। মহিলা পরিচালিত পুজো কত দেখে বুঝতে হবে। আর মহেশতলা জিঞ্জিরওয়ারে